দুইটা করে খেজুর প্যাকেট করে আম্মা জান আয়েশার ঘরে দুইটা খেজুর নিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, আর লুকায় লুকায় তোমাকে বলে যাচ্ছি আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু খেজুর যে দিলাম অন্য কোনো বইয়ের কানে যেন না যায়, ঠিক আছে কাউকে বলবো না। দ্বিতীয় স্ত্রীকেও দুইটা দিয়ে বললেন একই কথা, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। আমার নবীজি রাতের ডিউটি পালন করে সকালবেলা বসে আছেন দরবারে, চারজন স্ত্রী একসঙ্গে খুব হাসি খুশি, কারণ সবাই কয়টা খেজুর পাইছে, দুইটা, কেউ কাউকে বলেও না। আমার নবীর সামনে হাজির হয়ে বলছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন, দেখেন ও বলে আমি, ও বলে আমি, আপনি বলে দেন। আমার নবীজি মুস্কে হাসি মেরে বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকোচুরি করে দুইটা খেজুর গোপনে গোপনে দিয়ে আসছি। সব খুশি, সুবহানাল্লাহ বলবেন না? সব খুশি। এই তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারকে এমন করে সাজাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ছেলে কথা শুনবে না কেন? অবশ্যই ছেলে কথা শুনবে, সুন্দর করে বুঝাবেন। বাচ্চারা কেন কথা শুনবে না? অবশ্যই শুনবে তারা, সুন্দর করে টিচ দেন। সে খুব খেলে, খুব খেলতেছে, খেলা ছাড়ে না, বাবা খেলবি, তুই বিকাল থেকে মাগরিব পর্যন্ত খেলবি, তুই এই সময় এই পড়াটা পড়, খেলা চলবে না, এই জাতীয় কথা বলে আপনি খেলা বন্ধ করতে পারবেন না। চকলেট খায় বাচ্চারা, খায় না? চকলেট খায় না? এটা বন্ধ করবেন কি চকলেট বন্ধ কইরা? না, চকলেট খাও বাবা, এই যে এই চকলেটটা আমি তোমাকে কিনে দিলাম, এটা খাবা, এটা খেলে পরে তোমাকে আমি এটা দেব। ভালো একটা জিনিস এনকারেজ করবেন তাকে। নামাজ পড়তে চায় না, বাচ্চাকে বলবেন, বাবা এই যে আমরা পরিবারে একসঙ্গে আমরা আছি, একসঙ্গে আমরা বসবাস করছি, আমরা কি মরে গেলে একসঙ্গে জান্নাতে থাকতে চাই না? অবশ্যই বাবা থাকতে চাই। কে বাবা তুই যদি নামাজ না পড়িস তো ওই জায়গায় যায় তো জান্নাতে যা ভাগ ভাগ হয়ে যাবো, তুই জাহান্নামে যাবি আমি জান্নাতে যাব। দেখবেন বাচ্চার চোখে পানি চলে আসছে, ঠিক কিনা বলেন? বাবা তুই যেমন আমার দুনিয়াতে সন্তান হয়ে আমরা এক পরিবারে বসবাস করছি, আমরাও জান্নাতে একসঙ্গে থাকতে চাই, তুই নামাজটা পড়। দেখবেন যে ছেলে এই বাবার একটা নসিহতে সারা জীবন আর নামাজ ছাড়বে না। আল্লাহ আমাদের পরিবারকে ইসলামের জন্য কবুল করে নাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সিরাজগঞ্জের এই হাটপাঙ্গাসের মাঠ আমার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ ইসলামের জন্য কোনো সময় নয়, সব সময় আসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের এই সমাগম প্রমাণ করে এদেশের মানুষ ইসলামকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। অতএব ইসলামকে নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ করলে বাপ হলেও ছাড়াছাড়ি নাই, চাচা হলেও ছাড়াছাড়ি নাই, নিজের ভাই হলেও ছাড়াছাড়ি নাই। বাপ আগে না আল্লাহ আগে? ভাই আগে না আল্লাহ আগে? নেতা আগে না আল্লাহ আগে? এই বিশ্বাস আমরা লালন করব। দিন শেষে কেউ আমার না, দিন শেষে আমি কবরে যাব, আমার সঙ্গে কেউ যাবে? আমার ভাই যাবে, আমার নেতা যাবে, আমার কেউ যাবে সাথে? আমি একা যাব। অতএব আমি একা গেলেও আমার সাথে কে থাকবেন? কে আছেন? সে আল্লাহর প্রতি বিশ্বাস আনবো আমরা। এক আনা না 16 আনা? এক আনা না 16 আনা? 16 আনা বিশ্বাস আনতে হবে। ঈমান আমরা আনবো পাকাপোক্ত ভাবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আল্লাহকে মানলাম আবার নবীকে মানলাম না, তাও হবে না। নবী আল্লাহ পাক এখানে জোড়ায় দিয়েছেন ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করতে হবে। রাসূল আমার আছে না নাই? রাসূলকে মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে রাসূল আছে না নাই? ইবাদতে রাসূল আছে না নাই? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমন করেই নামাজ পড়ো যেমন করে আমি রাসূল নামাজ পড়ি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি বারণ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন শুধু আমাকেই মানলে হবে না, রাসূলকে মানতে হবে। আল্লাহকে সরাসরি কোনো বান্দা পাবে না, আল্লাহকে পেতে হলে একটা ভায়া লাগবে, মাধ্যম লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, যারা পারেন সঙ্গে পড়েন আয়াতটা, খুব কমন আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तू हम तेरे है,
এ যাহা চিজ হ্যায় কিয়া লৌহ কলম তেরে হ্যায়। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকম ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, একটা বিষয় জানিয়ে যাচ্ছি। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, আমাকে তিনটা জায়গায় তালাশ করবে। কয় জায়গায় তো বলেন? তিন জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যদি না পাও আমাকে খুঁজবে তোমরা পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও। নাম্বার তিন, খুঁজবে তোমরা আমাকে হাউজে কাউসারে, হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি রাসূল নিজে আমার বরকতি হাতে হাউজে কাউসার থেকে, ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে পান করাবো, দুজন মিলে একসঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নবীর প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মৃত্যুর পরে বহু স্টেশন আছে। মৃত্যুর পরপরই এক নম্বর স্টেশন হলো বারজাখ। এক নম্বর স্টেশন কি? বারজাখ, কবর। কবর হলো এক নম্বর স্টেশন। নাম্বার সেকেন্ড স্টেশন হলো কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, এই সমস্ত জায়গায় আমার নবীকে দরকার আছে না নাই? দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি নবী কি চলতে না প্রয়োজন হয়, নবী তোমার যদি আদর্শ না হয়, নবী তোমার যদি মডেল না হয়, ওই সমস্ত মঞ্জিলগুলোতে, ওই সমস্ত স্টেশনগুলোতে নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। এই জন্য নবীর সঙ্গে আখিরাতের জিন্দেগিতে প্রত্যেকটা স্টেশনে সাক্ষাৎ হবার জন্য দুনিয়ার সমস্ত কাজে নবীকে অবশ্যই প্রয়োজন আছে না নাই? নবীজি কেমন করে খেতেন, কেমন করে ঘুমাতেন, নবীজি কি করতেন, নবীজি কেমন করে চলতেন, নবীজি কেমন করে ব্যবসা করতেন, নবীজি কি দল করতেন, সেই দলটাও আমারই করতে হবে, ঠিক কিনা? সব কিছুতে যদি রাসূলকে প্রাধান্য দিতে পারি, আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে সিদ্দিক খেতাব দেব কয়টা আমল করলে। বলেন, আসতে বলবেন না, কয়টা আমল করলে। বলছি কয় নাম্বার? ভূমিকম্পের কারণ কয়টা বলেছি, এইদিকে সূরা হুজরাতের মধ্যে শিক্ষা কয়টা মনে আছে আপনাদের? কয়টা বলেন? অনেকে যারা প্রথমে এসেছেন তারা তো ওয়াজ বুঝবেন। মাহফিলে তো কিছু শ্রোতা আসে সবার শেষে, আসে না? শেষে এসে বলে, হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। এরকম লোক আছে না নাই? আছে। প্রথম থেকে আসলে একটু বোঝা যায়। যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। এই 10টা বিষয় আজকে আমরা যদি সুযোগ পাই শিখবো। আমাকে সময় দেবেন সবাই? কারো কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আমি গত বছর আর আমি কথা বলতে পারিনি, এখানে আসছিলাম কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, এবং মাইকের কন্ডিশন গত বছর ভালো ছিল না। এবছর মাশাআল্লাহ জুয়েল কই, জুয়েল কই, কনে গেছে? হ্যাঁ, কনে গেল? আমার ভাষা মিলছে না আপনাদের সাথে? মিলে গেছে না? বগুড়ায় বলে কোনটি গেল রে, আছে না? আবার নোয়াখালীর দিকে যাবেন, কোনাই তুই, কোনাই। কোনাই মানে তুমি কোথায়? দেখেন, কনে, কোনাই, কুটি, কোনটি। হড়ে, চিটাগাং বলে হচ্ছে হড়ে, তুমি কোথায়? তুমি হড়ে বাজি, তুমি হড়ে, তুমি কোথায়? তাহলে হড়ে, কনে, কোনটি, কোথায়। আল্লাহু আকবার বলবেন না? ভাষাগুলো কার? ভাষাগুলো কার? আল্লাহ। আল্লাহ তুমি জুয়েলের ব্যবসায় বরকত দাও, জোরে বলি আমিন। মাইক খুব ভালো হয়নি, দেখেন এ ধমক দিচ্ছে, বুড়ো চাচাও ধমক দিচ্ছে। ধমক দিয়েন না, ওর কাম সারা তো। ধমক দিলে ওর হার্ট থাকবে। যে আপনি চুপ থাকেন, হ্যাঁ আপনি একটু দূরে থাকেন, ওই যে অনেকে দেখতে পাচ্ছে না, একটু এই দিক, এই দিক, এই দিক, হ্যাঁ ব্যাস। চাচা খুব ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। জি খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? খুব সুন্দর, ভালো, আলহামদুলিল্লাহ। সূরা হুজরাতে কয়টা শিক্ষা বলেন? বলেন কয়টা শিক্ষা? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে, কোন সংবাদ যদি কেউ নিয়ে আসে আপনার পরিবারের কাছে, বিশ্বাস করবেন না? আগে শুনেই বিশ্বাস করবেন না যাচাই বাছাই করবেন? যে যাচাই বাছাই না করে বিশ্বাস করে, এটা সে কোরআন পরিপন্থী কাজ করে। কথা বোঝা গেল? যে কোনো সংবাদকে, ধরেন চেয়ারম্যানকে একজন কানে সংবাদ দিচ্ছে, আপনি কি জানেন ও না এই কাজ করছে? আচ্ছা থাক, বস, শুনি আগে।
এটা হচ্ছে ইমানদারের কাজ। বলি আলহামদুলিল্লাহ। এটা কিসের কাজ? ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজরাতের 1 নম্বর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু ইন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি যখন কোনো নিউজ নিয়ে আসবে, ফাসিক হতে পারে, সেই সময় তোমরা সেই কথাকে আগে বিশ্বাস না করে এটাকে ডিসকাস করো, তাহলে কোনো ভুল বুঝ হবে না, এটা বিভ্রান্তি হবে না, এটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। ইমানদার সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করবে। আমরা শিখব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ফাসলিহু, ইসলাহ করবে। গন্ডগোল লেগে গেছে, কোনো সমস্যা সৃষ্টি হয়েছে ভাই ভাই, সেই সময় গন্ডগোল বাড়বে না, সংশোধন করবে, সংশোধন করে নেবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতে পারে, ভাই ভাই পরিবারে গন্ডগোল হতে পারে, ওই সময় ধৈর্যের পরিচয় দিয়ে তোমরা সংশোধন করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা হলো ভাই ভাই, তোমরা সংশোধন করে নিবা, গন্ডগোল করবা না, ইসলাহ করে নিবা, তোমরা নিজেদের ভিতরে সমস্ত দ্বন্দ্ব বিবাদগুলো মিটায় নিবা। আর যারা এটার উল্টা করবে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফেললো, আল্লাহর আয়াতকে তারা ইনকার করে ফেললো। নাম্বার 3 হলো ওয়াকসিতু, তোমরা ন্যায় বিচার করবে। কি বিচার করবে বলেন? কি বিচার? অনেক বাপও আছে পরিবারের সঠিক বিচার করে না, আছে না নাই? চেয়ারম্যান সাহেবকে মাঝে মাঝে বৈঠকে বসতে হয়, এক ছেলেকে কম দিছে আর এক ছেলেকে বেশি দিছে, আছে না? মেয়েদেরকে ঠকায়া সব ছেলেদের নামে দিয়ে দিছে, এরকম পাঁচি মার্কা হাজি আছে না নাই? রায়গঞ্জে নাই, সিরাজগঞ্জে নাই, আছে? ওই দেখেন এক চাচা, ওই দেখেন চাচা খুব খেপছে, মনে হয় ওনার কিছু ঘটছে। আমার দিকে তাকান, হ্যাঁ দেখেন লুঙ্গি খুলে ফেলছে চাচা, কম কথা। চাচা বসেন, খুব ভালো। আছে আছে, সমস্যা আছে না নাই? চোখের পানি ফেলে মেয়েরা কান্দে, অনেক মেয়ে আছে বাবার এই অপরাধের জন্য চোখের পানি ফেলে কান্দে, সব ছেলের নামে দলিল করে দেয়, মেয়েদেরকে ঠকায় দেয়। আল্লাহর কসম, ওর নামাজ ওর হজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। বান্দার হক নষ্ট করলে, যে বসেন আমারে কইতে দেন, সব যদি আপনি কন আমি কব কি? আমারে বলতে দেবেন না? বলবো, আমি বলবো, আমারে বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, কত সুন্দর করে ডাক দেয়, 6টা মেয়েকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, মা 80 বছর বয়স, হজে যাচ্ছি, ফিরতে পারবো কিনা জানি না, আমার একটা ছেলে, ছেলের বয়স 40 বছর, বলে আমার ছেলেটা আমি মরে গেলে এতিম হয়ে যাবে। 40 এতিম হয়? এই 40 এতিম হয়? হয় না। বলতেছে এতিম হয়ে যাবে, আমি চলে যাচ্ছি মা, তোমরা সংসার করতেছ, তোমরা সংসার করতেছ, ভালো কথা, আমি তোমাদের জন্য দোয়া করি, অন্যের সংসারে আসো, ছেলে মেয়ে আছে, কিন্তু বা আমিও যদি মরে যাই, 80 বিঘা সম্পত্তি আমার, একটা মাত্র ছেলে, তোমরা 6টা মেয়ে, তোমরা তো আমার ম্যাক্সিমাম সম্পত্তি নিয়ে চলে যাবা, অতএব আমার জীবদ্দশায় তোমরা আমার এই সম্পত্তিগুলো তোমরা যেটা পাবে আমার ছেলের নামে দলিল করে দাও। কত বড় হারামজাদা! আছে না নাই? আসছে বলবেন না, আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা, এগুলোকে কখনোই লঙ্ঘন করা যাবে না। ইমানদার যদি হতে চান তাহলে মিরাজকে কখনো লঙ্ঘন করা যাবে না, মিরাজকে কখনো অমান্য করা যাবে না, এটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াকসিতু, ন্যায় বিচার করতে হবে। আমার দেশে এমন বিচারপতি বিচারকও আছে, অনেক মাতব্বর আছে, টাকা খায়া রায় অন্যদিকে দেয়, আছে না নাই? সমাজ ভালো হবে? সমাজ ভালো হবে? হবে না। অনেক কথা, সময় তো অল্প, তাছাড়া সময় যদি আজকে বেশি পেতাম মন খুলে কিছু কথা বলতে পারতাম। বলবো, আলোচনা করব, চালাবো, জোরে বলে ইনশাআল্লাহ। আসতে যে দেরি করেন আপনারা, আমি দিয়েছি মাগরিব পর, আসছেন এসার সময়, এ থামেন, আবার টাইমও দিয়ে দেয়, দেখছেন? বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন তো? হুজুরাতে আদব আছে না নাই?
গলার আওয়াজ কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। সব আছে সূরা হুজুরাতের মধ্যে। বলি আল্লাহু আকবার। বাবার সঙ্গে কেমনে কথা হবে, মুরব্বীর সঙ্গে কেমনে কথা হবে, ছেলের সঙ্গে কেমনে কথা হবে, পরিবারের সঙ্গে কেমনে কথা হবে, স্ত্রীর সঙ্গে কেমনে কথা হবে, সব ইসলামে আছে না নাই? আছে। আমার নবীজি স্ত্রীদের সঙ্গে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেন। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু। গন্ডগোল লাগবে কেন? গন্ডগোল লাগার তো প্রশ্নই আসে না। আপনি স্ত্রীকে ডেইলি সকাল সন্ধ্যা সালাম দিবেন, আপনাকে সে সেজদা দেবে। আল্লাহু আকবার বলেন। আবার আমি বলতেছি না যে সেজদা দিতে, তা না, মানে আপনাকে সে সম্মান করবে। বউ ভালো করার বুদ্ধি যে স্বামী পায় না, ও স্বামী হয় নাই। কথা কি বোঝা গেল? মেয়েদের একটা ঔষধ, সেটা হচ্ছে মেয়েরা খুব প্রশংসা প্রিয়। মেয়েদেরকে শুধু একটু প্রশংসা করবেন। বউ যদি একটু কালো হয় বলবেন তুমি আমার চোখে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও চকচকা। দেখবেন শায়নার সামনে 14 বার মুখ দেখবে আর বলবে না আমার স্বামী ঠিক কইছে। কি কথা কি বোঝা গেল? বেশি করে প্রশংসা করবেন, দেখবেন কখনো গন্ডগোল লাগবে না। রান্না যদি ঝালে শেষ হয়, ঝালে যদি শেষও হয়ে যান, তবুও বলবেন না খাওয়া যাচ্ছে না, না খুব মজা। কথা বোঝেন নাই? রান্না নিয়ে কোনো কমেন্ট করবেন না। এক বেচারা মাসলা শুনে গেছে যে বইয়ের রান্নার প্রশংসা করতে হয়, সারা জীবন সে বইয়ের রান্নার দুর্নাম করছে। রাতের বেলা খাইতে বসে সেই দিন বউ আর নিজের তরকারি রান্না বান্না করে নেই, পাশের বাড়ি তরকারি রান্না করে সে বাড়ি থেকে ভাড়া করে আনছে, মানে জাস্ট নিয়ে আসে না, নিয়ে এসে সামনে দিছে। ওয়াজ শুনে আসছে টাটকা, বলতেছে শোনো তোমার রান্না যে এত সুন্দর হয়েছে আজকে। বউ খেপে অস্থির, সারা জীবন প্রশংসা নাই, আজকে ওই মর্জিনার মাও রানছে তোমার রান্না সুন্দর হয়েছে না। কি কথা কি বোঝা গেল? তো যাই হোক, বইয়ের রান্না নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। যদি কোনো ভুল হয় বলবেন তোমার রান্না সুন্দর, তুমি এটা যোগ করো। সালাম দিবেন আগে, মিষ্টি মুখে কথা বলবেন, দেখবেন সব রোগ সেরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির সঙ্গে কোনো স্ত্রী কখনো গন্ডগোল হয়নি। আমার নবীজি দেখেন, এক স্ত্রী না 4 স্ত্রী একদিন আমার নবীর সামনে এসে বসে বলতেছে হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন আমি কাকে বেশি ভালোবাসি এটা নিয়ে তো আমাকে হিসাব করতে হবে, আমি কালকে সকালে বলবো, যাও। সব পাঠায় দিচ্ছেন। সন্ধ্যার সময় 8টা খেজুর নিলেন। কয়টা খেজুর? 8টা খেজুর। 4 স্ত্রীর জন্য কটা করে হয়? 2টা করে। 2টা করে খেজুর প্যাকেট করে আম্মা জান আয়েশার ঘরে 2টা খেজুর নিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর লুকায় লুকায় তোমাকে বলে যাচ্ছে আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু খেজুর যে দিলাম অন্য কোনো বইয়ের কানে যেন না যায়। ঠিক আছে, কাউকে বলবো না। দ্বিতীয় স্ত্রীকেও 2টা দিয়ে বললেন একই কথা। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। আমার নবীজি রাতের ডিউটি পালন করে সকালবেলা বসে আছেন দরবারে। 4 জন স্ত্রী একসঙ্গে খুব হাসি খুশি, কারণ সবাই কয়টা খেজুর পাইছে? 2টা। কেউ কাউকে বলেও না। আমার নবীর সামনে হাজির হয়ে বলছে হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? দেখেন ও বলে আমি, ও বলে আমি, আপনি বলে দেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকোচুরি করে 2টা খেজুর গোপনে গোপনে দিয়ে আসছি। সব খুশি, সুবহানাল্লাহ বলবেন না? সব খুশি। এই তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারকে এমন করে সাজাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ছেলে কথা শুনবে না কেন? অবশ্যই ছেলে কথা শুনবে। সুন্দর করে বুঝাবেন। বাচ্চারা কেন কথা শুনবে না? অবশ্যই শুনবে তারা। সুন্দর করে টিচ দেন। সে খুব খেলে, খুব খেলতেছে, খেলা ছাড়ে না। বাবা খেলবি, তুই বিকাল থেকে মাগরিব পর্যন্ত খেলবি, তুই এই সময় এই পড়াটা পড়, খেলা চলবে না, এই জাতীয় কথা বলে আপনি খেলা বন্ধ করতে পারবেন না। চকলেট খায় বাচ্চারা, খায় না? চকলেট খায় না? এটা বন্ধ করবেন কি চকলেট বন্ধ কইরা? না, চকলেট খাও বাবা, এই যে এই চকলেটটা আমি তোমাকে কিনে দিলাম, এটা খাবা, এটা খেলে পরে তোমাকে আমি এটা দেব। ভালো একটা জিনিস এনকারেজ করবেন তাকে। নামাজ পড়তে চায় না, বাচ্চাকে বলবেন বাবা এই যে আমরা পরিবারে একসঙ্গে আমরা আছি, একসঙ্গে আমরা বসবাস করছি, আমরা কি মরে গেলে একসঙ্গে জান্নাতে থাকতে চাই না? অবশ্যই বাবা থাকতে চাই। কে বাবা তুই যদি নামাজ না পড়িস তো ওই জায়গায় যায় তো জান্নাতে যা ভাগ ভাগ হয়ে যাবো, তুই জাহান্নামে যাবি আমি জান্নাতে যাবো। দেখবেন বাচ্চার চোখে পানি চলে আসছে। ঠিক কিনা বলেন? বাবা তুই যেমন আমার দুনিয়াতে সন্তান হয়ে আমরা এক পরিবারে বসবাস করছি, আমরাও জান্নাতে একসঙ্গে থাকতে চাই, তুই নামাজটা পড়। দেখবেন যে ছেলে এই বাবার একটা নসিহতে সারা জীবন আর নামাজ ছাড়বে না। আল্লাহ আমাদের পরিবারকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 4 হলো লা ইয়াসখার। আমরা
উপহাস করব না, কালোকে কালো বলবো না, লম্বাকে লম্বা বলবো না, কানাকে কানা বলবো না। কানাকে অনেকে দেড় ব্যাটারি কয়, আছে না, এরকম আছে না, এক চোখ কানা আরেক চোখ নাই, কি কয়? দেড় ব্যাটারি। কিন্তু দেড় ব্যাটারি কি ওর নিজে করছে না আল্লাহ বানায় দিছে? তা আপনি যে দেড় ব্যাটারি বললেন, কোরআনের একটা হুকুমকে আপনি অমান্য করে ফেললেন। লা ইয়াসখার, উপহাস করে কাউকে ডেকো না, সুন্দর নামে তাকে ডাকো। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম, আল্লাহু আকবার। অনেক অন্ধ মানুষের সম্মান আছে না নাই? অনেক অন্ধ মানুষ দুনিয়াতে গোটা পৃথিবী জোড়া জনপ্রিয়তা আছে না নাই? আছে। অনেক অন্ধ মানুষ ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যিনি অন্ধ ছিলেন, পরবর্তীতে তিনি চোখ ফিরিয়ে পেয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি অন্ধ ছিলেন, পরে তিনি চোখ ফিরিয়ে পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাও মায়ের দোয়া। কার দোয়া? আসতে করবেন না, কার দোয়া? মায়ের দোয়া। কাউকে আমরা উপহাস করে ডাকবো না, বাটুকে বাটু বলবো না, কালোকে কালো বলবো না। বউটা একটু কালো হয়েছে, মনটা খারাপ, এরকম আছে না নাই বলেন তো? বউ কালো, 3 দিন পর, বিয়ের 3 দিন পরে বলে, হাই রে আমার কপাল খারাপ রে, আমি কি বউ বিয়ে করলাম, সুমনের বউ এত সুন্দর। দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, কারো যদি অন্য বউয়ের দিকে নজর যায়, ওকে যদি আপনি রাজ রানীও এনে দেন, ওর কি নজর ঠিক থাকবে? ওর চরিত্র ঠিক থাকবে? আপনার চরিত্রকে সুন্দর রাখতে হলে পরের বইয়ের দিকে নজর না দিয়া কার বইয়ের দিকে নজর দিতে হবে? নিজের বইয়ের দিকে। জোরে বলি ইনশাআল্লাহ। এখন যুবকরা চিন্তায় আছে, হুজুর আমাদের তো বউ নাই, এখন আমরা বিয়ের আগ পর্যন্ত কার দিকে তাকাবো? এরকম মানে ডিউটি মারা যুবক আছে না নাই? আসতে কোন কেন? এরা ডিউটি করে কোথায় জানেন? গার্লস স্কুলের সামনে। কোন স্কুলের সামনে? গার্লস স্কুলের সামনে যায়া 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে থাকে। যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই পিছন থেকে আস্তে আস্তে গিয়ে বলে, সুইটি সুইটি, কে তুমি আমারে ডাকো কেন? কে দেখো 3 দিন হলে খাই না। দেখছেন কি এতিম, 3 দিন হলে খায় না। এরকম ডিউটি মারা কিছু যুবক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রেম বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কোন কেন? প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? এখন প্রেম কখন হয়? এখন প্রেম কখন হয়? বিয়ের আগে। বিয়ের আগে প্রেম কইরা পরে বিয়ে শাদী হওয়ার পরে আর তো প্রেম খুঁজে পায় না, তখন কিলাকিলি। তখন কি শুরু হয়? এই নোংরামি মধ্য দিয়ে যে সমস্ত বিয়ে অনুষ্ঠিত হয়, এরপরে কেউ কাউকে মানে না। ছেলে বলে, তুই আমারে মানিস না কেন? মানবো কেমনে, তোর চরিত্র ভালো রে, আসে না নাই বলেন তো? এ ওকে দোষারোপ করে, ওকে দোষারোপ করে। যুবকরা, বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না। এখন তো মেয়ে ছেলেকে তুলে নিয়ে যা বিয়ে করায়, এরকম রেকর্ড আছে না নাই? কোথায় যেন দেখলাম, কোন অনলাইনে দেখলাম, মেয়ে ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে, নিয়ে যে কাজী অফিসে বসায় বলে, হারামজাদা বিয়ে কর। ছেলে কয় কেন? ফাঁকি দিছিস বহু, তুই তো ফাঁকি দিয়ে যাবি, এর আগেও 3-4টা করছিস, আমারও তুই ফাঁকি দিবি, আমি সেই মেয়ে না, আমার বিয়ে কর। কেন? আমার তো সাক্ষী নাই। তোর তো প্রেম করতে কোনো সাক্ষী লাগে নাই, আজকে তুই বিয়ে কর। কি সাক্ষী কই? একটা আকাশ সাক্ষী। 2 নম্বর সাক্ষী কই? বটগাছ সাক্ষী। তুই কবুল আবুল। কি কথা কি বোঝা গেল? এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করার জন্য পারিবারিক শাসনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীতে 3 কালো ছিল ফেমাস। কয় কালো? 3 কালো। এর মধ্যে একটা কালো হলো, একজন কালো হলো সেই যুবক, যে যুবক বিয়ের জন্য পাগল, বিয়ের জন্য অস্থির। নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যৌবন আছে, চরিত্র নষ্ট করতে চাই না, আমাকে বিয়ে দেন। রাসূল বললেন, বিয়ে করবা? হ্যাঁ। বিয়ে করো না কেন? হুজুর বহু মেয়ে দেখি, আমাকে কেউ পছন্দ করে না। রাসূল বলেন, তোমার বিয়ে হবে, যাও, আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, যাও। খুব খুশি, হুজুর বিয়ে করাচ্ছেন। যুবকরা, তোমার যদি বিয়ের প্রয়োজন হয়, নোংরামি করো না, বাপকে আস্তে করে বসায় বুঝায় বলবা, বাবা বিয়ে করাও। বাপরা বুঝবে, বুঝবে না? বুঝবে না? চরিত্র নষ্ট করবা না। চরিত্র একটা সম্পদ, ইনটেক্ট থাকবা। কি থাকবা? ইনটেক্ট। তোমার স্ত্রীর সামনে বলতে পারবে, আমি একজন চরিত্রবান ছেলে। তোমার সন্তান জগতের শ্রেষ্ঠ আলেম হবে, তোমার সন্তান আল্লাহওয়ালা হবে, তোমার সন্তান ভালো হবে, বুজুর্গ হবে। এই জন্য তোমার বাপ মাকে বলে ফেলবে। সাহাবী একদম মুখ খুলে বলে ফেললেন। রাসূল বলেন, আচ্ছা বিয়ে করাবো, যাও।
কে মদিনার সুন্দরী মেয়েটা তোমার জন্য? হুজুর আমি আর বলতে পারবো না, বহু মেয়ে দেখছি কেউ পছন্দ করেন, আমি কালো কুলো মানুষ, আপনি একটা দলিল করে দেন। রসুল বলেন ঠিক আছে দলিল করে দিলাম, যাও। একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো, মেয়ের বাপকে গিয়ে বললেন এই মেয়ের বাপ ইবনে ওহাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি বিয়ে করো। জোরে কোন সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করাও। চিঠিখানা পেয়ে মেয়ের বাপ খুব খুশি হয়ে বললেন ঠিক আছে, রসুল যেহেতু পাঠিয়েছেন বিয়ে হয়ে যাবে, যাও। সঙ্গে সঙ্গে মেয়ের কাছে গিয়ে বলেন মা একটা চিঠি পাঠাইছে রসুল, আমি তো প্রস্তুত আছি, আমি তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো, কিন্তু ছেলে কিন্তু কালো। মেয়েকে বলার দরকার আছে না নাই? পছন্দের দরকার আছে না নাই? রুচির বিষয় আছে না নাই? কিন্তু ওই সাহাবীর মেয়ে যে বাবার বিরুদ্ধে যাবে না এটা তো নিশ্চিত। কিন্তু এখনকার বাপরা কি নিশ্চিত মেয়ে বাবার কথা শুনবে 100%? নিশ্চিত আছে না। ছেলে যদি পছন্দ করে বাপ নিয়ে আসে, বাবা মা এই ছেলেটা পছন্দ, মুখে দাড়ি আছে, খুব আল্লাহওয়ালা বুজুর্গ, বাবা দাড়িওয়ালা ছেলে, ও তো চাচা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? চাচা হয়ে গেছে, পছন্দ করে না, রুচি টুচি চেঞ্জ হয়ে গেছে। কেমন ছেলের পছন্দ? মাথার চুল এই দিক দিয়ে চুল নাই, পিছন দিক দিয়ে চুল নাই, মাথার উপরে মানে গোল করে দক্ষিণ তালপট্টির বাটি শার্ট আছে না নাই বলেন তো? আছে না নাই? এই দিক দিয়ে চুল নাই, পিছনে চুল নাই, এরকম চুল এখন কম না বেশি বলেন তো? যখন বলা হয় তোমার এই মডেল তুমি পাইছো কোথায় বাবা, এই ডিজাইনটা তুমি কোথায় পাইলে, বুঝবেন না হুজুর এটা মেসি, এটা নেইমার, তুমি কি কুত্তা, এরকম কিছু আছে না নাই? এই সমস্ত মডেলে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবক তোমার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালো সাহাবী রাসূল বিয়ে করায় দিলেন, মেয়ে পছন্দ হলো, মেয়ের বাবা পছন্দ করেছে। সাহাবী দৌড় মেরে এসে নবীর কাছে এসে বলে হুজুর সব পছন্দ, আজকে সবাই রাজি হয়ে গেছে, আপনি আমারে বিয়ে দেন। বিয়ে করার জন্য যুবকের আগ্রহের দরকার আছে না নাই? আজকের যুবকরা আগ্রহ দেখায় না, কারণ জানেন নিজের বউ লাগে না তো পরের বউ তো এমনি পাওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ, এই পরকিয়াগুলো আছে না নাই? এই পরকিয়া করতে গিয়ে অনেক নারী তার মেয়েকে হত্যা করেছে। এই পরকিয়া করতে গিয়ে অনেক ছেলে, অনেক বাবা তার সন্তানকে হত্যা করেছে। এটার জন্য সমাজ ব্যবস্থাও কিন্তু দায়ী, ঠিক কিনা? আমরা পরিবারকে সতর্ক রাখবো। মোবাইল সবার হাতে দিবেন না, সবার হাতে মোবাইল দেওয়া যাবে না। যে মোবাইল চালাতে পারে না তাকে মোবাইল দিবেন না। যার চরিত্র লুজ তার মোবাইল ব্যবহার করা যাবে? সব ওষুধকে সবাই খেতে পারে? খেতে পারে না। এগুলো খেয়াল করার চেষ্টা করবেন। আমি আজকে পারিবারিক আলোচনাগুলো করতেছি তো এই জন্য এগুলো বলে দিচ্ছি। আমার নবীজি বললেন সাহাবী বিয়ে করবা, টাকা আছে? হুজুর টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব আমারে দিলে জীবনে বিয়ে হবে না। রাসূল বলেন তাহলে তুমি বিয়ে করবা কেমনে? হুজুর সব দায়িত্ব আপনি নিলেন, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন ছিলেন না উদার ছিলেন? নবীজি বললেন শোনো আমার কাছে তো টাকা পয়সা নাই, সব তো খরচ করে ফেলছি, দেখি আমার ধনী জামাই একটা আছে। কে বলেন? কে? ওসমান এদিকে আসো তো, এই যে বেটা বিয়ে করবে, 200 দিরহাম দাও, দিলাম। আরেকজনকে বলেন 200 দিরহাম দাও, দিলাম। 400 দিরহাম হাতের মধ্যে দিয়ে বলেন যাও বাজার করে আনো, কালকে বিয়ে হবে। বাজার করতে গেছেন খুব আনন্দ চিত্তে, বাজার শুরু করেছেন, অর্ধেক বাজার হয়ে যাচ্ছে। এমন সময় একজন সাহাবী বলছেন ও সাদ আল আসওয়াদ সুলাইমি, বাজার করতেছ বিয়ের, তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে, জিহাদের ডাক এসেছে, কি করবা? সঙ্গে সঙ্গে সাদ মনে মনে চিন্তা করলেন জীবনে বিয়ের পিড়িতে বারবার বসতে পারবো, কিন্তু জিহাদের ডাক আমার কানে আসছে, আমি তো এই জিহাদের ডাক আমার কানে নাও আসতে পারে, আর জীবনে চান্স ছাড়বো না। বিয়ের বাজার বন্ধ করে জিহাদের বাজার শুরু করে দিলেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে শামিল হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন সাদ। নবীর কানে সংবাদ গেল হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের বিয়ের গতকালকে ছিল আপনি তার ঘটক। আমার নবীজি দৌড় মেরে তার সামনে গিয়ে দাঁড়ায় দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, মাথার চুলগুলো রক্তাক্ত হয়ে পড়ে আছে, হাত কাটা পা কাটা। সাদকে দেখে নবীজি কান্দেন, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার কান্দেন, মুস্কি মুস্কি হাসেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তেমন কখনো করেন না, এর কারণটা কি? রাসূল সঙ্গে সঙ্গে বললেন ও সাহাবীরা আমি কাঁদতেছি, এই জন্য সব দায়িত্ব আমি নিলাম, কিন্তু সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য কান্দি। আর হাসতেছি এই জন্য আমার সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। আমার নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, জানাজা পড়ায় দিলেন সাহাবী। জানাজার পরে বলছেন সাহাবীরা আমার সাদের জন্য
যে ঘোড়া, যে তরবারি ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে আমার সাদ, সেই ঘোড়া তরবারি আমাকে দেওয়া হলো। মক্কার সুন্দরী মেয়েটা যার সঙ্গে বিয়ের কথা ছিল তাকে নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ও হুরে মদিনা, মদিনার সুন্দরী মেয়েটা শোনো, আজকে আমার সাদ কালো হলেও আমার কাছে খুব পছন্দের সাহাবী ছিল। আমার সাদের সঙ্গে তোমার বিয়ে হলে পরে তোমার ভাগ্য খুলে যেত। তবে হ্যাঁ, বিয়ে যদিও না হয়েছে, কিন্তু আমার সাদ দুনিয়াতে বিয়ে করতে না পারলেও, দুনিয়ার বিয়ের বাজার না করতে পারলেও সে জান্নাতের বাজার করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ঘোড়া আর এই তরবারি আমি তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার মায়েরা, যারা আমার আলোচনাগুলো শুনছেন, সব ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? আল্লাহ আমার বউটা কালো দিয়েছেন, মন খারাপ করব না। আল্লাহ আমার স্বামীটা কালো দিয়েছেন, মন খারাপ করব না। সব বাইরেরটা না ভিতরেরটা দরকার? বাহির দরকার না ভিতর দরকার? আমার ভিতরটা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজরাতে কয় শিক্ষা? আসতে বলেন, কয় শিক্ষা? 10 শিক্ষা। নাম্বার 5 হলো ওই যে উপহাসের ব্যাপারে আল্লাহ পাক মানা করেছেন, সেটা হচ্ছে নারীকে উপহাস করবে না। ওয়ালা নিসাআম মিন নিসাইন। নাম্বার 6 হলো ওয়ালা তুলমিজু, অপমান করবে না। কিছু কিছু লোক আছে, অনেকগুলো লোকের মধ্যে একজনকে অপমান করে, আছে না নাই? একটা মানুষকে অপমান করা মানে আল্লাহর একটা বান্দাকে আপনি অপমান করছেন, আল্লাহর সৃষ্টিকে অপমান করছেন না, না। বরঞ্চ আপনি একটা লোকের দোষকে গোপন করবেন, আল্লাহ আপনার দোষকে কিয়ামতে গোপন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো কোথাও কোনো দুষ্টমি করতেছে কেউ, আপনি একা দেখে ফেলেছেন, আপনি দেখলেন, ঠিক আছে ভাই আমি কাউকে বলবো না, আল্লাহ বলবেন আমিও তোর দোষগুলো কাউকে বলবো না। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এখন কি তা করে না, আরো ভিডিও করে আকাম কোকাম গুলো ফেসবুকে দিয়ে বলে দেখো কি কীর্তি। বেটা, তুমি আজকে গোপন করলা না, তোমার যেমন অপকীর্তি হবে না তার কি গ্যারান্টি আছে নাকি? তুমি একজনকে আড়াল করে দিবা, আরেকজন তোমাকে আড়াল করে দেবে, পৃথিবীতে বিপর্যয় হবে না। কারণ আর কিছু কিছু অপকর্ম আছে যারা প্রকাশ্যেই করে, এমন লোক আছে না নাই? এমনি প্রমাণ হয়ে যাবে। কারণ জেনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষী লাগবে কয়জন? বলেন, কয়জন সাক্ষী লাগে? 4 জন। কেন? যে লোকটা আড়ালে জেনার কাজ তো করতেইছে না, বরং 4 জন 5 জন লোকের সামনে প্রকাশ্যে করছে, ও হচ্ছে সমাজের ফিতনা সৃষ্টিকারী, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সবকিছুকে লেবেল করে দিয়েছেন। নাম্বার 7 হলো ওয়ালা তানাবাজু, তোমরা কি করবে না? একে অপরের প্রতি দোষারোপ করবে না, অপমান করবে না, দোষারোপ করবে না। নাম্বার 8 হলো কুধারণা করবে না। হয়তো কোথাও একটা মানুষ বসে আছে, আমার নবীজি একদিন একটা নারীর দিকে তাকায়া হাসতেছেন। সাহাবীরা ভাবতেছেন রাসূল একটা নারীর দিকে তাকায় হাসেন, এটা কেমন কথা? একজন বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নারীর দিকে তাকায় হাসলেন কেন? কে দেখো, আমি নারীর দিকে তাকাইনি। সামনে একটা গরু ছিল, গরুর মাথায় শিং ছিল, শিংয়ের উপরে মালাকুল মউত আজরাইল বসে আছে, জান কবজ করবে, শিং দিয়ে ঘুতা মারবে, জান কবজ হয়ে যাবে। আমি মালাকুল মউতকে দেখে হাসতেছিলাম। তাহলে এই ধারণাটা কি সঠিক ছিল না ব্যাঠিক ছিল? সাহাবীরা যে বললেন হুজুর আপনি মেয়ের দিকে চাই আছেন কেন, রাসূল কি মেয়ের দিকে চেয়েছিলেন? না। তাহলে যে কোনো বিষয়ে আমরা যখন কোনো অনুমান করব, খারাপ না ভালো, ভালোটা অনুমান করব, তাহলে আর কোনো গন্ডগোল হবে না। ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ক্বালা ইয়াকুম ফিয-যান্নি ফাইন্নায-যান্না কাযাবুল হাদিস, একটা হাদিস এটা এসেছে। আচ্ছা, ওয়ালা তাজাসসু, তোমরা কি করবে না? চগলখড়ি করবে না, গোপনীয় কথা আরেক জায়গায় দেবে না, এখানকার কথা আরেক জায়গায় লাগাবে না। এরকম তাজাসসুস করা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর এই লোকগুলো হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা? আমি মনে করি পায়খানা যত নিকৃষ্ট, এটার চেয়েও নিকৃষ্ট হলো এই সমস্ত চগলখড়রা, আছে না নাই? ইমানদার এগুলো কাজ করবে না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরকে তোমরা গীবত করবে না। গীবত করা সুন্নত না নফল? গীবত করা কি? আরো জোরে, আরো জোরে, গীবত করা কি হারাম? কে করে দিয়েছেন? গীবত করা মানে কার গোশত খাওয়া? কি তাজা ভাইয়ের না মরা ভাইয়ের? বলেন কার ভাই, কোন ভাইয়ের? লাহমা আখিহি, সেজন্য তার মরা ভাইয়ের। আচ্ছা, তাহলে ভাইয়ের গোশত যদি কেউ খেতে চান মরা ভাইয়ের, তাহলে গীবত করতে পারেন। কার কথা বলেন তো, কার কথা এগুলো? আল্লাহর কথা। আল্লাহ তুমি এই সমস্ত 10টা কাজ আমাদেরকে যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আরেকটা বিষয়, সেটা হলো 3টা বিষয় নিয়ে আমরা সবসময় খেয়াল করব, 3টার সঙ্গে একটা মিল আছে। যেরকম 3টা জিনিস একবারই আসে,
মা কি দুবার আসে না একবার আসে? বলেন কয়বার আসে? মূল্য দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সৌন্দর্য কয়বার আসে? সৌন্দর্য কয়বার আসে? দিন যাচ্ছে এদে যতই উনি চুল কালো করুক, কিন্তু ঘুতে ঘুতে কিন্তু সাদা বের হয়, ঠিক কিনা বলেন? ভাবতেছেন যে উনি ইয়াং, না, ঘুতে ঘুতে বের হয়ে আসে। উপায় নাই গোলাম হোসেন, কোথায় যাবেন? সৌন্দর্য কয়বার আসে? একবার আসে। যৌবন কয়বার আসে? যৌবনের হক আদায় করার দরকার আছে না নাই? সৌন্দর্য দিয়েছেন, সৌন্দর্য দিয়ে ইবাদত করার দরকার আছে না নাই? মাতা পিতা পাবো একবারে, তার খেদমত করার দরকার আছে না নাই? তিনটা জিনিস ফিরে দেওয়া যায় না। বন্দুকের গুলি ফেরত হয়, অতএব গুলি করার আগে চিন্তা না পরে চিন্তা? হ্যাঁ, দেখছো অনেকে পরে। ভালো করে এখন, আগে না পরে? আগে। নাম্বার 2 হলো কথা। কথা আগে বলো না চিন্তা করা আগে? আগে কথা না আগে চিন্তা? আগে চিন্তার পরে কি? কথা। এরপরে রূহ, এটা ফিরিয়ে নেওয়া যায় না। ফিরে নেওয়া যায়? এই জিনিসটা ফিরিয়ে নেওয়া যায় না। রূহ সম্পর্কে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। তিনটা জিনিস মৃত্যুর পর উপকারে আসে। হাদিস কিন্তু সুসন্তান আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাদগা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এলেম কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিস সম্মানকে নষ্ট করে। কয়টা জিনিস সম্মানকে নষ্ট করে? নাম্বার 1 হলো চুরি। কি বলেন? চুরি করলে কি সম্মান থাকে? এক বেচারা বাড়িতে যায়, চুরি করছে, ধরা পড়ছে। বাড়িতে এসে সবাই ধরার পরে, তোর লজ্জা নাই, শরম নাই, সম্মান সব শেষ হলো অমুক গ্রামের। কারে বাড়িতে গিয়ে চুরি করছি, সম্মান। হাটের মধ্যে চুরি করে ধরা খাই, তাই আমার সম্মান যায় না। এরকম লোক আছে না নাই বলেন তো? আছে। চগলখড়ি, সম্মান থাকে না, কিন্তু ওর বেইজ্জতি কিন্তু প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? চগলখড়ি করবো না। নাম্বার 3 হলো মিথ্যা। মিথ্যা বলে তার সম্মান থাকে না। এরপরে তিনটা জিনিস পেরেশানিতে রাখে। তিনটা কাজ যে ব্যক্তি করবে তার মধ্যে সবসময় একটা পেরেশানি কাজ করবে। নাম্বার 1 হলো হিংসা। যে হিংসা করে সে কিন্তু শান্তি থাকে না। শান্তি থাকে? তার কি শান্তি থাকে? থাকে না। আরেকটা হচ্ছে অভাব। আরেকটা কি? অভাবকে আমরা চাই? অভাবকে আমরা চাই? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে সকল দারিদ্র থেকে তুমি আমাকে মুক্ত রাখো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরেকটা হলো সন্দেহ। সন্দেহ যদি কেউ করে, তার কি মাথা ঠিক থাকে না পেরেশান থাকে? পেরেশান থাকে। সন্দেহ করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বউটা আজকে গেল কই, ও কি কোথাও কিছু করতেছে নাকি? এই চিন্তা করলে কি আপনার সংসার হবে? হ্যাঁ, আবার কিছু কিছু বউ আছে, তুমি এত ওইদিকে তাকাও কেন, ফাসুর হুজুর করো কেন? আছে না নাই বলেন? শান্তি হবে? শান্তি হবে? হবে না। কোনো সময় লুকায়া লুকায় বাড়িতে আসবেন না, বউ আমার কি করে দেখি তো না, এটা হাদিস পরিপন্থী কাজ। বাড়িতে আসবেন সালাম দিয়ে, আগে বলবেন আমি আসতেছি বউ, তুমি ঠিক থাকো, কারণ কারো কবরে কেউ যাবে যাবে না। আচ্ছা, এরপরে তিনটা জিনিসকে আমরা আয়ত্তে রাখবো। 1 নম্বর হচ্ছে রাগ। 1 নম্বর কি? রাগ। নাম্বার 2 হলো জিহ্বা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো অন্তর, আমরা নিয়ন্ত্রণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিসের আমরা অভ্যাস করব। সালাত, নামাজ পড়বো সবাই। এই ওঠেকে ধরেন তো, ধরেন তো, ধরেন তো। ওঠে কেন? বসেন, বসেন। কিছু হয় না, রাত হয় না, কিছু না, উঠে এমনি বসেন। রাগ করতেছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, আমিন। আচ্ছা, সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে হালাল রিজিক, এই 3টা অভ্যাস আমরা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। 3টা জিনিস দূর করবো। মিথ্যা, অহংকার, অভিশাপ। অভিশাপ দেওয়া জায়েজ নাই। অভিশাপ দেন, ইমানদার কখনো অভিশাপ দেবে না। যার যা আমল, যার যা প্রাপ্তি কে দিবেন? আল্লাহ দিবেন। 3টা জিনিসকে চিন্তা করে আমরা ব্যবহার করব। কলম, বলেন কি? কলমের খোঁচা দিয়া নিরপরাধ ব্যক্তিকে আপনি ফাঁসির রায় দিচ্ছেন, এটার জবাব কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? কলমের খোঁচা, খুব সাবধান। নাম্বার 2 হলো কসম, কসম করবেন চিন্তা করে। নাম্বার 3 হলো কদম, কদম যখন ফেলবো চিন্তা করার দরকার আছে না নাই? কদম ফেলবো আগে চিন্তা, আগে কদম না আগে চিন্তা? চিন্তা। আল্লাহ তুমি এই তিনের সঙ্গে আমল করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। আমি আর আলোচনা 1 মিনিটও বাড়াতে পারবো না, যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমি দিয়েছি মাত্র 10 থেকে 12 দিন আগে। বলা হলো হুজুর আপনি যখন দেন, বিকেল দেন, সন্ধ্যা দেন, রাত দেন। আমি বললাম মাগরিবে নেন। হুজুর তাতেই রাজি। আসছি, বেজার হয়েছেন আপনারা? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জন্য বলি আমিন। আর সময় নয়, আমরা এখন ধীরে ধীরে দোয়ার দিকে যাব, আল্লাহর কাছে চাবো। আমার তরিক ভাই কোথায়? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে, জোরে বলি আমিন। যাচ্ছেন কেন? সবাই বসেন।
আমার পরবর্তী মেহমান একজন আছেন, উনি কোথায়? হ্যাঁ, আমার পরবর্তী মেহমান একজন আছেন, উনিও কোরআন থেকে কথা বলবেন, আমরা সবাই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি, এই রায়গঞ্জের তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়, তিনি আজকের মাহফিলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। তিনি আসতেছেন, অলরেডি তিনি এসে গেছেন, বলি আমরা আলহামদুলিল্লাহ। কেউ যাব না, সবাই বসেন, আমরা একসঙ্গে আলোচনা শেষ করে নামাজ পড়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বিকেলবেলা ওসি ভাই ফোন দিছে বসিরহাটে মাহফিল করার জন্য, টিটু ভাই সরাইলের যে ওসি ছিলেন, এই যে জানাজা নামাজ নিয়ে হলো জি। সবাই বসেন, একটু বসেন। আপনাদের তো ওসি মহোদয়, উনি, ওনার তো একটা কথা শোনা দরকার আপনাদের। উনি এসেছেন, একটু কথা শুনবেন, বসেন। মানুষ অনেকগুলো আগে বসছে তো, মাগরিবের সময় বসছে, তো সবাই বসবেন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। জি, আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার পরবর্তী, উনি কোথায়? হ্যাঁ, উনি চলে আসছেন, উনি আলোচনা করবেন, আমি আর দোয়া না করি। আর সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবং সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইউটিউবার যারা আসছেন, ইউটিউবার মহোদয় যারা আসছেন, মাহফিল আসছেন, ভালো কথা, মানে বাসে কোনো থাম্বনেইল দিবেন না, উল্টাপাল্টা কোনো কিছু লিখবেন না। এই যে ধরেন ওসি মহোদয় আসছেন, এখন কালকে কি করবে জানেন? অনেক ইউটিউবার আছে, ওসি মহোদয় এসে কি ঝড় তুললেন, উনি কিছু কইছে, তো এগুলো কোনো কিছু করবেন না, এগুলো বাজে জিনিস, এগুলো করবেন না। আমি বলে দিলাম এই বিষয়গুলো যেন আসে। আমি কিন্তু সবাইকে আমি লক্ষ্য করি, কিন্তু সবাইকে আমি মনিটরিং করি, কে কি লিখতেছেন, কে কি করতেছেন, এগুলো কিন্তু আমি খেয়াল রাখার চেষ্টা করি। এগুলো করবেন না, অযথা এগুলো করবেন না। সবাই বসেন, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কোরআনওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ।